হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে ভিডিওটা এখন আপলোড করছি সেটা হলো সোমবার দিনের। তো আজকে হলো বৃহস্পতিবার। আমি আজকে ভিডিওটা আপলোড করছি কেন কি বুঝতেই পারছেন বাড়িতে অনেকটাই সমস্যা, ঠিকঠাক মতো আমি ভিডিও আপলোড করতে পারছি না। তার আগে বলে দিই, এই যে এনারা হলেন আমার বৌদি, তারপর আয়ুষের ফ্রেন্ড। তো ওরা জানে না যে আজকে বৌদির মায়ের শ্রাদ্ধ। তো এই জন্য এমনি ওরা আয়ুষকে দেখতে এসেছিলেন, তো এখন দেখে চলে যাচ্ছেন। আর সকাল থেকে সোমবার দিন মানে সকাল থেকেই বৃষ্টি, মানে কাজ করার কোনো সুযোগ সুবিধে দিচ্ছে না, এত বৃষ্টি। একবার বৃষ্টি ছিল না তো বাইরের কাজগুলো করে নিচ্ছি, মানে কাপড়গুলো টাঙিয়ে দিয়েছিল, লাগিয়ে দিয়েছিল সাদা কাপড়গুলো বাবু, কিন্তু বৃষ্টি এসে পুরো নোংরা করে দিয়েছে। জায়গা লেপে টেপে রেখেছিল, গোবর টোবর দিয়ে মা সব রেডি করে রেখেছিল, কিন্তু বৃষ্টি এসে সব নষ্ট করে দিয়েছে। আর এদিকে আমার ছোটদে রান্না করছে নিরামিষ, যেহেতু মাওইমা মানে আমার বৌদির মা স্বস্ত্যয়নী ছিলেন, তার জন্য দিদি ছুটদি রান্না করছে, কারণ ছুটদিও স্বস্ত্যয়নী, সেই জন্য ও রান্না করছে। আর এদিকে আমি সকালবেলা পুজো টুজো দিয়ে সব রেডি করে রেখেছিলাম, কালকেও কিছু রেডি করে রেখেছিলাম। তো ছুটদি এসে এখন শুধু রান্না করছে। আর তারপর বৌদি মাকে বাড়াবে, মানে খাবারগুলো দেবে। আর এদিকে দেখুন বৃষ্টি হয়ে মাত্র গেছে, সব লেপা জায়গা মানে সব কাদা হয়ে গেছে। ওরা কিভাবে বসেছে শ্রাদ্ধানুষ্ঠানে। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি, আর রবিবার দিন তার আগের দিন বিকেলবেলা ওরা এসছে, যার জন্য মানে মাওইমার বৌদির মায়ের ফটো টটো কিছুই করা হয় নাই। ওরা চেন্নাই থেকে এসছে আগের দিন বিকেলবেলা, পরের দিন সকালবেলা শ্রাদ্ধের জন্য সব কিছু। আর সকালবেলা যেতে পারে নাই, এত বৃষ্টি যে নিয়ে আসবে সেই সময়, মানে সময়টুকু দেয় নাই, এরকম অবস্থা। তো এইভাবেই করা হচ্ছে। খারাপ লেগেছে অনেকটাই। ওনার তো কাজ, ছবিটা হলে ভালো হতো, কিন্তু হলো না সেটা। যাই হোক, আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ বৌদি শ্রাদ্ধের পর তো মাছ খেয়ে নেবে, যার জন্য আমি এখন রান্নাটা এদিকে করছি। রান্না করবে কাকিমুনি। আর এদিকে দেখুন কি বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি। তো সব মানে শ্রাদ্ধ হওয়ার পর দাদারা তারপর দিয়ে আসলো, বৌদির মাকে খাবার টাবার দিয়ে আসলো একটা জায়গায় বাইরে। আর এদিকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে। আর এদিকে আমি খাবার দিয়ে দিয়েছি ওদের, দুপুরের খাবার। কাউকে বলা হয়নি, কারণ এরকম সিচুয়েশনে শুধু আয়ুষের স্যারকে বলা হয়েছে, আর কাউকে বলা হয়নি। আর এদিকে দেখুন সন্ধ্যের সময় তো নাম কীর্তন করতে হয়, তো রাই বসে আছে। আর এই যে দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার একদম, রাই বসে আছে এখানে। তো কীর্তনের লোক এখনও আসে নাই, আসবে। এখানে একটা জিনিস আমার ভালো লাগে নাই, সেটা হলো কীর্তন সন্ধ্যার সময় শুরু, এখন বাজে 8:30 বাজতে চলেছিল, তখনও শুরু হয় নাই, অনেক দেরিতে এখানে শুরু হয়। যে লোক আসলো, শুরু হলো। আর রাইকে নিয়ে রেখেছে, মা কোলে নিয়ে রেখেছে। আর আমি এদিকে ঠাকুর ঘরে সব কিছু করছিলাম, ঠাকুর ঘরে তো থাকতে হয়, তো সব কিছু করছিলাম। এদিকে কীর্তন চলছে, তো বাকি কাজগুলো মা এদিকে ছিল। আর ওইদিকে ঠাকুর ঘরে আমি সব রেডি করে রেখে এসেছিলাম। এই যে কাকিমুনি এখন আরতি করছে। তো উনি যেহেতু একটা মানে ওরা কুলগুরু, রাধাকৃষ্ণের কৃষ্ণমন্ত্রী ওরা, তো ওরা বৈষ্ণব ধর্ম বললেই হয়। তো উনি এখন আরতি করছেন। তো যাই হোক, ঠাকুরের তো অনেক কিছু উনি আরতি করেছেন। তো কীর্তন শেষ হওয়ার পরে যে হরিলুট দিতে হয়, সেই হরিলুট দিচ্ছে কাকিমুনি। হরিলুট দেওয়ার পর কীর্তন তো এখন শেষ, তারপর প্রসাদ খাওয়া হবে। প্রসাদের মধ্যে খাওয়ার মধ্যে খিচুড়ি কিছু করা হয় নাই, কারণ ওরাই মানা করেছে, বলেছে পায়েস মুড়ি। তো কাকিমুনি রান্না করেছে, যে বৈষ্ণব ধর্মের, তো উনিই রান্না করেছেন। উনি তো আর কারোর হাতে খাবেন না, উনিই রান্না করেছেন। তো পায়েস আর মুড়ি দিয়েছে সবাইকে। তো আজকের ভিডিওটা এখানেই, শ্রাদ্ধা অনুষ্ঠান।